এক ধরনের গুন্ডামির ভূমিকায় চলে গেছে আমাদের এই সমন্বয়করা। না, যাদেরকে টেলিভিশনে দেখেন মূল লিডার তারা না, তাদের যারা অনুসারী আছেন সমন্বয়ক। এই শব্দটা আস্তে আস্তে একটা বৈষম্যের মধ্যেই আমাদের নতুন ছাত্রদের যে রাজনৈতিক দলটা জাতীয় নাগরিক পার্টির যাত্রা হয়েছে। আবু সাইদের ভাইয়ের মন খারাপ, পাশাপাশি বেসরকারি স্টুডেন্টদের সাপোর্টিং নাই। আবার প্রথম দিনই তারা বিভিন্ন ধরনের বক্তব্য যেগুলো দিয়েছেন, কেউ কেউ আশান্বিত হয়েছেন, আবার অনেকে আশাহত হয়েছেন। খাবার হোটেল ও মুদি দোকান ভাঙচুরের অভিযোগে আটকের পর 3 সমন্বয়ককে জরিমানা এবং মুচলেকায় ছেড়ে দেওয়া হয়েছে। নাটোর বনপাড়া মহাসড়কের খালকুলা বাজারে এই ঘটনা ঘটে। ঘটনার প্রেক্ষাপট কি? নাটোর থেকে আসছিল 3টি ছাত্র জনতার বাস, আর এই বাসগুলা তার হোটেলের সামনে থামানো হয়। এ সময় হোটেলের অভ্যন্তরে তারা প্রবেশ করে দোকানে কেক কেনা নিয়ে তর্ক বিতর্কে জড়িত হয় দোকান এবং কর্মচারীদের সাথে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালো আছেন। বাংলাদেশে যে উত্তেজিত রাজনৈতিক প্রেক্ষাপট এবং যেই পরিস্থিতি চলতেছে তারই আলোকে বিশেষ গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিও, যার মধ্য থেকে নাঈম ইল্লি বেশ কিছু কথাবার্তা বলল ছাত্রদেরকে নিয়ে। দল ঘোষণা করতেই চাঁদাবাজি ছাত্রদের কপালে শনি আসছে। আশা করি ভিডিওর শুরুতে বিশেষ অংশ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ এবং কিভাবে এই বিষয়টাকে ইঙ্গিত করেছে। ভিডিওটি চালু দিয়ে থাকেন, অবশ্য না টেনে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। সেই সাথে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্য ভিডিওটি লাইক, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন প্রতিনিয়ত এরকম লেটেস্ট আপডেট নিউজ সবার আগে পেতে। ইতিমধ্যে আপনি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমরা কথা না বাড়িয়ে চলে যাই সেই কাঙ্ক্ষিত নিউজ স্ক্রিনে। বলা হয়ে থাকে যে সকালে সূর্য দেখলে মোটামুটি দিনটা কেমন যায় অনেকে আইডিয়া করতে পারে। একটা বৈষম্যের মধ্যেই আমাদের নতুন ছাত্রদের যে রাজনৈতিক দলটা জাতীয় নাগরিক পার্টির যাত্রা হয়েছে। আবু সাইদের ভাইয়ের মন খারাপ, পাশাপাশি বেসরকারি স্টুডেন্টদের সাপোর্টিং নাই। আবার প্রথম দিনই তারা বিভিন্ন ধরনের বক্তব্য যেগুলো দিয়েছেন, কেউ কেউ আশান্বিত হয়েছেন, আবার অনেকে আশাহত হয়েছেন। তবে মজার বিষয় হচ্ছে দল ঘোষণার দিনই, মানে এর পরের দিন বা ওই দিনই ঘটনাটা সম্ভবত এক ধরনের গুন্ডামির ভূমিকায় চলে গেছে আমাদের এই সমন্বয়করা। না, যাদেরকে টেলিভিশনে দেখেন মূল লিডার তারা না, তাদের যারা অনুসারী আছেন সমন্বয়ক। এই শব্দটা আস্তে আস্তে বিভিন্ন রকমের কালিমা এটাতে লেগে যাচ্ছে। আজকে আমরা যেটা নিউজটা, সিরাজগঞ্জের তারাশে আপনার খাবার হোটেল ও মুদি দোকান ভাঙচুরের অভিযোগে আটকের পর 3 সমন্বয়ককে জরিমানা এবং মুচলেকায় ছেড়ে দেওয়া হয়েছে। নাটোর বনপাড়া মহাসড়কের খালকুলা বাজারে এই ঘটনা ঘটে। ঘটনার প্রেক্ষাপট কি? আপনার আশা হোটেল এবং রেস্টুরেন্টের মালিক জনাব আলী আশরাফ, ওনার বক্তব্য, শুক্রবার সকাল 11টার দিকে ঢাকায় নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে যাওয়ার পথে নাটোর থেকে আসছিল 3টি ছাত্র জনতার বাস, আর এই বাসগুলা তার হোটেলের সামনে থামানো হয়। এ সময় হোটেলের অভ্যন্তরে তারা প্রবেশ করে দোকানে কেক কেনা নিয়ে তর্ক বিতর্কে জড়িত হয় দোকান এবং কর্মচারীদের সাথে। এক পর্যায়ে তারা তার কর্মচারীদের উপর গায়ে হাত তোলে, আর বিষয়টা স্থানীয় মানুষ স্বাভাবিক নেয় নাই। তিনি বলছেন যে ঢাকা থেকে ফেরার পথে শনিবার ভোর 5টার দিকে নিজেদের সমন্বয়ক পরিচয় দিয়ে হোটেল ও দোকান ভাঙচুর করেন তারা। বাধা দিলে এক কর্মচারী আমাকে সহ 3 জনকে তারা মারধর করে। এরপর স্থানীয়রা এসে এই 3 সমন্বয়ককে ধোলাই দেয়, তারপর আটক করে এবং বাকিরা পালিয়ে যায়। পরে তাদের মারধর করে পুলিশের সোপর্দ করে স্থানীয় জনগণ। তো তারাস থানার যিনি তদন্ত আছেন পুলিশ পরিদর্শক, তিনি বলছেন যে উভয় পক্ষের সাথে আলোচনা করে বিষয়টি মীমাংসা করা হয়েছে। শনিবার দুপুরে মুচলেকায় 3 সমন্বয়ককে ছেড়ে দেওয়া হয়েছে। ভাঙচুরের ক্ষতিপূরণ হিসাবে তাদের থেকে 7,000 টাকা জরিমানা করে এবং পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তার উপস্থিতিতে এটা হয়। এখন তারা ওই যে নতুন দলের সদস্য, এই কারণে এরকম ছেড়ে দিল, শুরু হয়ে গেছে দলের মাত্র আত্মপ্রকাশ ঘটছে। এদিনে এইসব দোকান টোকান ভাঙচুর, গুন্ডামি, পুরো ছাত্রলীগ ক্যারেক্টার ঢুকে গেল। দেখেন, আমি একটা কথা আগেই বলে রাখি, কেন জানি না, কারণ এই সমন্বয়কদের মধ্যে মেইন যারা একদম মূল্যে যারা আছেন তারাই দলটাকে কন্ট্রোল করতে পারবে আমার মনে হয় না। কেন মনে হয় না? হয়তো যতক্ষণ ইউনূস ক্ষমতায় আছেন নানান সুযোগ সুবিধা এরা পাবে, কিন্তু এই অন্তর্বর্তী সরকার চলে গেলে রাস্তাঘাটে এরা দাঁড়াতেও পারবে না। এই যে বিভিন্ন লোকাল এরিয়াতে এরকম ঘটনা ঘটছে। কালকে আমি দেখলাম 1 লক্ষ টাকা চাঁদার জন্য এক সমন্বয়ক, রাজশাহী সম্ভবত বাড়ি, দেখছেন তো ভিডিওটা ভাইরাল, শুরু হয়ে গেছে এদের
দল ক্ষমতা তো দূরের কথা, বাট এরা ভাবছে ডক্টর ইউনূস এদেরকে ক্ষমতায় নিয়ে দিবে। পদত্যাগ করছে নাহিদ, উপদেষ্টা বলতেছে, প্রেস সচিব বলতেছে প্রধানমন্ত্রী হবে। তো এদের কাছে মনে হয় একটা সেট আপ টেটআপ আছে নাকি আসলে আমি নিজেও বুঝি না। যে দলটা ঘোষণা হলো, জনগণের উপস্থিতি দেখলাম না আমরা ওই রকম একটা নির্দিষ্ট লেভেল, তাও আবার কিছু আসছে সরকারি বাস টাস দিয়া, ডিসিরা বাস টাস দিয়া দিছে ফ্রিতে, এটা নিয়ে আবার মার্কেটে তোলপার। তো এগুলা কইরা বুঝি মানুষের কাছে এরা জায়গা পাবে। আবু সাইদের পরিবারের সাথে যেই অন্যায়টা করছে এটা আমার কাছে কোনোভাবেই গ্রহণ করার মতো হয় নাই। সাইদরে বেঁচেই তো আজকে তারা উপদেষ্টা, সোজা বাংলা আমি যদি বলি। আপনারা বলার থাকে না যে স্বাধীনতা অর্জন হচ্ছে রক্ষা করা কঠিন, যে কোনো কিছু কিনা ফেলা যায়, মানে গড়িয়া ফেলা যায়, কিন্তু এটারে ধরে রাখা কঠিন। সতর্ক হতে হবে। এখন এদের বিরুদ্ধে এদের এই দল কি ব্যবস্থা নেয় আমরা সেটা দেখতে চাই। আগে তো বলতো যে রাজনীতিবিদরা এটা সেটা এটা সেটা, তো এদের তিনজনের বিরুদ্ধে এরা কি থানায় মামলা করাবে? বহিষ্কার সাময়িক এগুলো আওয়ামী লীগও করছে, বিএনপিও করে। বিএনপি এক লুটেরার থেকে আরেক লুটেরার হাতে যাবে না, তো এখন নিজেরাই তো লুটেরার ভূমিকা চলে গেছে কিছু কিছু জায়গায়। কথা বলার মতো যোগ্যতা আর থাকবে? থাকবে না। দেখেন, শক্ত সমালোচনা করতে হবে না তো আপনারা সোজা হবেন না। আমাদের কাজ হচ্ছে সমালোচনা করা সার্বজনীন। ভালো থাকুন। আমি আশা করি আজকের ভিডিওটি আপনি খুবই গুরুত্বপূর্ণ এবং মনোযোগ সহকারে দেখছেন। ভিডিওটি সম্পর্কে যদি আপনার কোনো প্রশ্ন বা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আরো একবার বলি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে সাথে থাকুন প্রতিনিয়ত এরকম লেটেস্ট আপডেট নিউজ সবার আগে পেতে। দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে। আজকের ভিডিওটি আমরা এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।